اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. لولا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. الغلول بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. غلول بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিষয়ে আলোচনা করছে, আমলের জন্য হয়েছে। আল্লাহ আমাদের সকলকে শুনে আমল করার আল্লাহুম্মা আমিন। যাই হোক, দান করেন হাজির। আল্লাহ আল্লাহ মানুষের অন্তর পবিত্র হয়, ওরা আল্লাহ জি চিন্তা আল্লাহ সৃষ্টি জগৎকে গবেষণা করা আল্লাহর হুকুম। আমাদের দেশে একদল ভাই বলেন মোলাকামাকে মরাকা। নাউজুবিল্লাহ আসতে বললেন নাউজুবিল্লাহ। কারণ মানুষ যখন চিন্তা করে গবেষণা করে তখন তার মধ্যে সেই জ্ঞানটা চলে আসে। একটা বিষয় যখন চিন্তা করে তখন আপনার মধ্যে সেই বিষয়ের উপলব্ধি হয়, সেই জ্ঞানটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। মুরাকাবা আল্লাহর হুকুম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা ইয়াযকুরু লিল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আসমান এবং জমিন, রাত্র এবং দিনের আবর্তন জ্ঞানের জন্য গবেষণা হচ্ছে। সুবহানাল্লাহ। চিন্তা রয়েছে। হাজরিন, গবেষণা আসমান এবং জমিন কত পার্থক্য। ছবিবিহীন আসমান জমিতে ঘুরছে, ন্যায্য
সুবহানাল্লাহ। কি আল্লাহর কুদরত, এই নিয়ে গবেষণা আছে, চিন্তা আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে নিয়ে কোনো গবেষণা না, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা। এই চিন্তা করতে করতে মানুষের পাখিটি চক্ষু খুলে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুরাকাবা আল্লাহর নবী তিনিও করেছেন, নবী রাসূলগণ মুরাকাবা করেছেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন গারে ফেলায় 40 দিন হুজুর মুরাকাবা করেছেন। 40 বছর একদিন যখন নবীজির বয়স, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর অভিনাজিল হয়েছে, অভিনাজিল হয়েছে তার উপর। নবীজি গবেষণা করেছেন, মুরাকাবা করেছেন, কি করে জাতিকে মুক্তির পথ দেখানো যায়, কি করে এদেরকে সঠিক পথ দেখানো যায়, চিন্তা করতে লাগবেন। এই মুরাকাবা করতে করতে তার বয়স 40 বছর একদিন। 40 বছর একদিন। কথার জবাব দিলেন, 40 বছর একদিন। 40 বছর একদিন। তখন বিশাল দেহ বিশিষ্ট এক ফেরেশতা আসলেন, এসে নবীলাম দেখলেন, ভয় পেয়ে গেলেন, হুজুর ভয় পেয়ে গেলেন, কেঁপে উঠলেন। এর আগে স্বপ্ন দেখা হয়েছে। হুজুরকে জড়িয়ে ধরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। হুজুর বলে, মা আমি জানি না, পড়তে জানি। দিদি বলে, ইয়া মুহাম্মদ ইকরা, মা আমি জানি। দিদি আবার বললেন, ইকরা মা আমি জানি। এরপর হুজুরকে জড়িয়ে ধরে পড়ালেখা করলেন, তাওয়াজ্জুহ দিলেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ছেড়ে দিলেন। হুজুর এভাবে ইকরা, হুজুর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি পড়েছিলেন, হুজুরকে আয়াত তিনি তেলাওয়াত করেছেন, নবী মুক্তি পেয়ে হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবী ফেরেশতা চলে আসছে। সুবহানাল্লাহ। হুজুর নিজেই করছেন। হাজরিন এরপর তিনি চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। হুজুর জ্বর এসে গেল। আম্মা জান শরীরুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বললেন আমাকে কম্বল দিয়ে আচ্ছাদিত করো। বলেন সুবহানাল্লাহ। বিশাল লম্বা ইতিহাস। হাজরিন হুজুরের উপর ওহী এসে গেল, কোরআন শরীফ নাযিল হলো হুজুরের উপর। মুরাকাবার মাধ্যমেই নবীজি কোরআন পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যত বড় গবেষক হন, দার্শনিক হন, যত বড় আলেম হন, যত বড় পয়সাওয়ালা হন, মুরাকাবার দরকার আছে কি? আছে। আছে কি? আছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বারে লোক কিন্তু দাঁড়িয়ে আছেন, খুতবা দিচ্ছেন। হঠাৎ করে 1200 কিলোমিটার দূরে সারিয়া নবী মেম্বার রওনি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বার রওনি দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। বলেন সুবহানাল্লাহ। সারিয়া কত কিলোমিটার দূরে আছে? 1200 কিলোমিটার দূরে। তখন কি নেটের অবস্থা ছিল? না। বলেন বাবা, নেটের অবস্থা ছিল? না। তিনি 1200 কিলোমিটার দূর থেকে মদিনা শরীফ থেকে দিনের সতর্ক করছেন। যুদ্ধের ময়দানে যখন সারিয়া মদিনা শরীফ ফিরে আসলো, সাহাবারা আমাদের জিজ্ঞাসা করছে, ঘটনা কি, বিষয়টা কি, তুমি কি আওয়াজ পেয়েছো? আমিরুল মুমিনের আওয়াজ তুমি পেয়েছো? অবশ্যই পেয়েছি। সুবহানাল্লাহ। হাজরিন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুলু মিন নূরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন যে আল্লাহ যারা মুমিন বান্দা, আল্লাহ আমাকে দূরের চোখ থেকে দেখেন। সুবহানাল্লাহ। এজন্য মুরাকাবার অস্বীকার করার কায়দা আছে? নাই। বলুন আছে? নাই। আল্লাহ কোরআন বলছে, আল্লাহ কোরআন বলছে
সৃষ্টি আসমান এবং জমিন, রাত্রি এবং দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য গবেষণা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজির, এজন্য ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, কি করে আসমানের সুবহানাল্লাহ চিন্তা করে গবেষণা করে, উপরে একটা উঠেলে নিচে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মধ্যাকর্ষণ শক্তি, বাহরুল নাইয়ের রেড সি, মহাসাগর 70 মাইল এরিয়া নিয়ে কওমে লূতকে উল্টিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। লূত সাগর নামে পরিচিত, যেখানে আপনার এক পাশে ফিলিস্তিন, আর এক পাশে মিশর, আর এক পাশে জর্ডান। আমি গিয়েছি, দেখেছি, আলহামদুলিল্লাহ। রেডসিয়াম দেখেছি। হযরত বিসমিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহাবা যখন গিয়েছিলাম, জর্ডানে তখন দেখে এসেছি মারাত্মক রক্তাক্ত পানি। সেখানে লোহা ভাসে। কি ভাই, লোহা কি ভাসে না ডোবে? ডোবে। ডোবে। স্বাভাবিক জিনিস দিলেও ডুবে যায়, সেখানে সাপ ভাসে। সুবহানাল্লাহ। কারণ মধ্যাকর্ষণ শক্তি উপরে উঠে গেছে, উল্টিয়ে দেওয়া হয়েছে। হাজরিন, আল্লাহর কুদরত। হাজরিন, এজন্য মধ্যাকর্ষণ শক্তি আছে, চিন্তা গবেষণা করেন। আকাশে যখন বেড়ে উড়ে যায়, এমন একটা স্তর আছে যেখানে উপরেও যায় না, নিচেও নামে না। সুবহানাল্লাহ। এরকম স্তর আছে। সবকিছু আল্লাহর সৃষ্টি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তামাম জগৎ সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ হাজার হাজার গ্রহ তারা, কত কি তার সৃষ্টি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা গবেষণা করে মোবাইল ধরে, রাসূলুল্লাহ গবেষণা করেছেন চক্ষু বন্ধ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মকবুল করা বান্দা, তারা জিকিরে রত থাকে, জিকির করতেছে, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করছে। আসমানটা কেমন, জমিনটা কেমন, পাহাড় কেমন, পর্বত কেমন, এর রংটা কিভাবে হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার করতে তখন আপনার অন্তর চক্ষুটা খুলে যায়। শুধু আপনি দুনিয়ার এই অবস্থাই দেখেন না, আপনি এই চোখের আড়ালে কি আছে সেটাও আল্লাহ আপনি দেখাই। সুবহানাল্লাহ। আমার বড় আব্বা যান শাহসুদ্দিন নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে ওর হারানোর খবর পাইলে, হারানোর বিষয় হলে আসতো তার কাছে, ও হুজুর অমুক হারিয়ে গেছে, পাচ্ছি না। বড় আব্বা যান কম্বলটা মুড়ে দিতেন, চাদরটা টেনে দিতেন, তো ঘুমন্ত করে কিছু বলতেন, অমুক জায়গায় অমুক গাছের কিছু আগে বসা আছে। সুবহানাল্লাহ। বলেন তো তার কাছে কি আপনার কি বলে ফায়ার সার্ভিসে যোগাযোগ করছে, সে গোয়েন্দা বিভাগে যোগাযোগ করছে, পুলিশ আর্মি কি বলে এটা যোগাযোগ করছে না। রানার জায়গা মতো রানা কাটাইছে, জায়গা মতো রানার সুইচ ক্লিক করছে, জায়গা মতো টেলিফোন করছে, সেখান থেকে খবর এসে গেছে, বলে গেছে মুখে কাছে জব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ে ওই হুজুর পাইয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন, এগুলো বলো, এগুলো অহরহ। আপনার হুজুরদের ক্ষেত্রে অনেক ঘটনা আমি নিজেই দেখেছি। আমার এক মাদ্রাসার টিচার নজরুল সাহেব, তার ছেলেটা হারাই গেল। সে বয়সে হুজুরের কান্না কাটে, আমার ছেলে নাই, ছেলে হই না। হুজুর কিছু পরে বললেন কি, বরিশাল বাস স্ট্যান্ডে দিয়ে তালাশ কর। সুবহানাল্লাহ। এবার বরিশাল বাস স্ট্যান্ডে ফোন করছে, আমাদের শশীর ছাত্রী আমার এই 500 টাকা ফোন করছে, স্যার আপনি ছেলে পাচ্ছেন না, ছেলেটাই কাউন্টারের সাথে দাঁড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। বিষয়টি এরকম, এগুলো বাতিনি ব্যাপার, বাতিনি চক্ষু। অনেকে বাতিল রোহানি বিশ্বাস করে না, অন্তর্যকে বিশ্বাস করে না, সব জাহের থেকে সব বিচার করতে চায়। মালাকুল মউত যখন আসে, কেউ জানে না কখন আসে কখন গেছে, খবর আছে না। চক্ষু খুলে কি খোলে না, কথা বলেন না কেন? মাইয়ের ছেলে মালাকুল মউতকে দেখে কি দেখে না? দেখে। আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা উপস্থিত হয়, ইবলিস শয়তান হাজির হয়, প্রশ্ন দেওয়ার চেষ্টা করে। হাজির
আল্লাহর যারা মকবুল বান্দা তাদেরকে আল্লাহ পাক তাদেরকে কুদরতি ভাবে তলেবা নসিব করে আল্লাহ জান্নাত দেখিয়ে তাদেরকে দুনিয়া করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাজিরিন, বোঝার চেষ্টা করবেন। এজন্য মডার্ন ইসলাম আমাদের এখন আধুনিকতার খুব বেশি হচ্ছে ইসলামের মধ্যে। এটাই হলো সবথেকে বড় অভিশাপ এই কওম মুহাম্মাদের জন্য। জি। এজন্য আমরা মডার্ন ইসলাম নয়, আমরা নবীজি যে 1450 বছর আগে যে ইসলাম দিয়ে গেছে আমরা সেই ইসলাম নিয়ে আসি, ঠিক কিনা বলেন? জি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। আল্লাহর হাবিব যে দ্বীন আমাদের দিয়ে গেছেন, কোরআন দিয়ে গেছেন, শরীয়ত দিয়ে সুন্নাত দিয়ে গেছেন, আমরা সেটা নিয়েই থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুইটা জিনিস, তারাক্তু ফীকুম আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে মিলাহাদের মাধ্যমে সাথ করেছেন। আমি তোমাদের দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা হচ্ছে নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ, যদি তোমরা আঁকড়ে রাখতে পারো পথ বসতে পারো। সুবহানাল্লাহ। আমরা এখানে সরে গেছি। নবী বলেছেন মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, তারাই সেই নাজাতপ্রাপ্ত দলের একজন। সুবহানাল্লাহ। দলের লোকরা। কারণ উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। সাতাফতারিকু উম্মতি আলা সালাসা ওয়া সাবিনা মিল্লাতান কুল্লু মিল্লাহ ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي। বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। 73টা ফেরকা হবে, 72টা জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ কারা? বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন দেখা যাচ্ছে অনেক আমাদের দেশের উলামায়ে কেরাম মুফাসসিরিন দাবি করে, তাফসীরকার দাবি করে, তাদের উর্দুবান পুরুষরা কেরাম লিখে গেছেন, খুঁজে দেখো তারা সাহাবায়ে কেরামকে শিকায়ত করেছে। আছে কি নাই? আছে, আছে কি নাই? আছে। বুঝতে চলবেন। সব ভালো ভালো নয়, সব ভালো ভালো নয়। এখন কথা বলে এখানে এই যে পিলারটা টাইলস লাগানো হয়েছে, ভিতরে যদি পিলারে রড না থাকে, ভালো সিমেন্ট না থাকে, বালু না থাকে, এই পিলারগুলো এই পিলারের লোড দেওয়ার ক্ষমতা আছে? নাই, ক্ষমতা আছে? নাই। উপরটা ফিটফাট, ভিতরে সতর্কতা। বর্তমানে ইসলাম কিন্তু এরকমই চলছে। জি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন, যে ইসলাম আমাদের দিয়ে গেছেন, আমরা সেটা নিয়ে থাকতে চাই। ইনশাআল্লাহ। আপনারা কি রাজি? জি। বোঝার চেষ্টা করবেন বাবা, বোঝার চেষ্টা করবেন। আপনাদের কাছে আসা আমার কোনো স্বার্থ নাই। আমি এখানে এসেছি, আমার কোনো স্বার্থ আছে? নাই, বলুন তো, আমার স্বার্থ আছে? নাই। আমাকে ভোট দিতে হবে? না, কথা বলবেন? না, আমাকে চেয়ারে বসাতে হবে? না। কথা বলতে হবে? আমার এই রাষ্ট্রের প্রাইম মিনিস্টার বানাতে হবে আমাকে? না। আমার বউরা লাগবে না। আমার লাগবে একটা, যদি আপনি হুজুরের সিরাতাল মুস্তাকিমের অনুসারী হতে পারেন, আমি সার্থক। আলহামদুলিল্লাহ। এটাই আমার চাওয়া, আমার কোনো চাওয়া নেই। একটা মানুষ আল্লাহ হবে, সঠিক আকিদা অনুসরণ করবে, সুন্নাত নবীর পালন হবে, তাহলে আমার খেদমত সার্থক। জি, ইনশাআল্লাহ। নিঃস্বার্থ হন বাবা, নিঃস্বার্থ খেদমত করেন, নিঃস্বার্থ ওয়াজ করেন, নিঃস্বার্থ মানুষকে দাওয়াত দেন, কাজে লাগবে। আমাদের দেশ দেখবেন প্রত্যেকটা আমাদের পিছনে একটা স্বার্থ থাকে, একটা উদ্দেশ্য থাকে। নিঃস্বার্থ কবে পাবেন বাবা? খুঁজুন, নিঃস্বার্থ পাবেন না। হাজিরিন, দেখেন আমাদের মুরব্বী এখন নিঃস্বার্থ কাজ করে গেছে। আমাদেরকে তহমত দেওয়া হয় যে আমরা ইসলাম হুকুমত চাই না, আমরা রাজনীতি করি না, বিভিন্ন কথা আমাদের বলা হয়। তোমরা 100 বছর রাজনীতি করে কি পেয়েছ? আর আমরা রাজনীতি না করে কি পাইছি? জি। ইসলাম ছুটির দিন শুক্রবার, স্কুলে ইসলামিয়া প্র্যাকটিস পর্যন্ত, এটা আমরা কি বলে আপনার এই আপনাদের ফুল ব্যান্ড, পুলিশ, ইপিআর, সকল বাহিনী কে করিয়েছে? হাসিনা করিয়েছে। একটা আইন পেশ করতে পারেন না আপনি আন্দোলন করে। সারা দেশের লোক রাস্তায় নামিয়ে মিছিল করে, মিটিং করে, টায়ার চালিয়ে, রাস্তা বন্ধ করে
করি নাই। ভাই আজকে যে ইসলামী যা কিছু দেখছে সবকিছু আউলিয়া ব্যবহারই দেখতেছে। জি তাদের মাঠে এখন ফুটবল খেলছে আর তাদেরকে আপনি আশ্চর্য দেখছেন। জি সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মনে রাখবেন আউলিয়া কেরামের সঙ্গে বেইমানি করো, কপালে ভোট কিন্তু আছে। জি আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন। আমিন। এজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ পাক যেই তরিকা, যে আদর্শ আমাদের দিয়েছেন, যে পথ দেখিয়েছেন, নবীজি সাহাবায়ে কেরাম সেই পথে আমরা প্রতীক হই, তাহলে আমরা আজাদ প্রাপ্ত অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না যারা সমালোচনা করে তাদের সাথে থাকা যাবে না যাবে না। ক্লিয়ার বুঝবেন। মরব ইমান নিয়ে মরতে চাই, জি এইটা নিয়ে কোনো নিয়ে মরব না। জি আপনারা এক পথ, জি আল্লাহু আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করবেন, মাথা দিয়ে ফেলবেন না। মরতে হবে, আল্লাহ বলে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই জন্য আমার বিদায় দিন দিনদার মুসলমান সকলকে দাওয়াত দিচ্ছি, আমল করবেন নিঃস্বার্থ, দাওয়াত দিবেন নিঃস্বার্থ, পথ দেখাবেন নিঃস্বার্থ, আমার কোনো স্বার্থ থাকবে না। জি রাজি? জি রাজি? জি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুন্নাত উপরে নিজেকে পছন্দ করবেন। অনেক সময় দেখা যায় আমাদের কাছে বিভিন্ন লোক আসে, আবার দেখা যায় তারা প্রত্যেকে আবার বিভিন্ন স্টেটমেন্ট দেয়, তা আমাদের কাছে সাপোর্ট করছে, আমাদের সাহায্য করতে হয়েছে, এরকম অনেকে বলে। আছে কি না? জি আমি কি রাজনীতি করি না আমি কি রাজনীতি করি না। এখন যে যেমন করে সেটা মনে রাখে, সাবধান থাকবেন। আমি রাজনীতি করি না, আমি রাজনীতি কোনো কাম আমার নেই, জি এখানে আমাকে নিয়ে কথা বাড়ানি করবেন। জি আসবেন, বসবেন, কথা বলবেন, আমি পরামর্শ দিবেন, দিনের খেদমত যে করবে আমরা তাকে সহায়তা করবো, অসুবিধে জি আমার কিন্তু নিয়ে মাথামাতা নেই। দিনের খেদমত যে করবে আমি তার সাথে আছি, এটাই তো বাস্তবতা। আমার প্রতিশ্রুতি দিতে হবে যে আমি ইসলামের খেদমত করবো, মানুষের কল্যাণের খেদমত করবো, দেশের কল্যাণের খেদমত করবো, আমরা তাদেরকে পাশে থাকবো, এটাই বাস্তবতা। জি আর আমি রাজনীতি করি না, আমার একটা ভোট আছে, একটা ভোট দিই, এজন্য আমার কাছে দরকার রাজনীতি করতে হবে। এজন্য আপনারা এই বিষয়ে বিভ্রান্ত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে দান করুন। আমিন। এজন্য সুন্নাত তরিকা অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। আর সুন্নাত হচ্ছে আমার আসল, সুন্নাত হচ্ছে মূল জিনিস। আজকে অনেকে বলে থাকেন যে দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম। নাউজুবিল্লাহ। নবী দাঁড়িয়ে আসছেন কেন? বলেন, নবী দাঁড়িয়ে আসেন কেন? সাহাবাগণ কেন দাঁড়িয়ে রাখলেন? যদি এটার মধ্যে যদি ইসলাম না হয় আপনি তা রাখতেন বলুন না হাজির। এজন্য নবীজির তরিকা অনুযায়ী আমরা আমল করবো। আমাদের টুপি, দাড়ি, লেবাস, আখলাক, আদর্শ, চরিত্র নবীজির তরিকা হবে। আপনার ইমাম রাজি আছেন? জি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আমিন। মাউথ কি আর আছে? এইটা ভিতরে দেওয়া যায় না কানেকশন? এইটা সুইচটা খুলে সুইচ ও ডাইরেক্ট করা, ডাইরেক্ট করা নেই। জি এখন পর্যন্ত না 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 নাই আমি কি আপনাদের সাহায্যের জন্য আসছি? না বোঝার চেষ্টা করুন। কথা হচ্ছে নবীজির তরিকায় আমাদের জীবনকে সাজাতে হবে। এখন গান লাগবে রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানাহ, জগতের থেকে উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ নবীজি বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ। হাসরিন নবীজির যে তরিকা, সেই তরিকা আমরা চলতে হবে। আর সেই তরিকা চলতে না পারি আপনার জীবনটা ব্যর্থ, ব্যর্থ জীবন আপনার। সাহাবায়ে কেরাম তরিকা চলতে হবে, ব্যর্থ জীবন আপনার। এই জন্য আমাদেরকে সেই তরিকায় চলে আল্লাহ ওয়ালা হয়ে বলে দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। হাজির নবীজির তরিকা, সুন্নাত তরিকাতে আমল করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
যে আমার সুন্নাতকে ভালোবাসতো, সে আমাকে ভালোবাসতো, যে আমাকে ভালোবাসে আমাকে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসিবি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি আল্লাহু দুনিয়াতে শহীদ। নবীজি সাত বছরের শেষ জামানায় যদি এই শেষ জামানায় একটা যে সুন্নাতে আমল করবে 100 শহীদের সাথে আমল রাখা হবে। সুবহানাল্লাহ। সুন্নাতের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে। আমাদের টুপি, দাড়ি, লিবাস, পোশাক, আমল, আখলাক নবীর মতো রাজি আছেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। সবাই রাজি? জি। আল্লাহু মাথার টুপি হবে কেমন? গোল চাপা। বলেন টুপি কেমন হবে? গোল চাপা। না জানি হবে? না জানি হবে? না ইস্তি হবে? না খাড়া হবে? না লিয়াকাত টুপি হবে? না জিন্নাত টুপি হবে? না কেমন টুপি হবে? গোল চাপা। সাহাবা ইমাম আসহাব রাসূলুল্লাহ নবীর সাহাবায়ে কেরামের টুপি ছিল গোল চাপা। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা নবীজি ও সাহাবায়ে কেরামের মডেলের টুপি গুণগানতে রাজি আছি? জি। এই যে টুপিটা মাথায় দিয়েছে কি ফরসিনার টুপি? না বলুন তো। না ফরসিনার টুপি? না ফরসিনার আসলে মাথা দেবেন না। যদি বলি না ফরসিনার টুপি আসলে মাথা দেবেন না। কথা পরিষ্কার হবে সুন্নাতের টুপি। জি। নবীর তরিকা ঠিক কিনা বল? জি সাহাবায়ে কেরামের তরিকা উনি কাজ করবেন। কারণ ফরসিনার টুপি বলে মাথায় দেন, আপনি সুন্নাতের সব পাবেন না। জি নবীকে ভালোবাসা হবে না। নবীর তরিকা এজন্য আমরা মাথায় দিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জামাটা যে আমরা গায়ে দিই, এটা ফরসিনার জামা? না সুন্নাত তরিকা। সুন্নাত তরিকা। ফরসিনার বলে আমরা গায়ে দেবো না। সুন্নাত বিধান আমরা গায়ে দিই। জি আলহামদুলিল্লাহ। আমাদের সওয়াব হবে 100 শহীদের সওয়াব হবে। জি হাজরিন, যাই হোক এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার। এদের সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি, টুপি, জামা, লেবাস, পোশাক গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? হাজরিন, সুন্নাতের উপরে আমাদের জীবন সাজাতে হবে। রাজি আছেন তো? জি কারণ সুন্নাত যদি না থাকে, যেখানে সুন্নাত আছে আল্লাহ রহমত সেখানে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি সুন্নাত তরিকা অনুযায়ী সাজাইতে রাজি আছেন? জি আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। মানুষ বুঝে না, বোঝে না। সুন্দর তরিকে জামা গায়ে অফিস থেকে সরম নাই, বোঝেন নাই? সরম পায়। কেমনে যায়? সবাই বলবে চাচা আসছে, চাচা আসছে, দাদা আসছে, বাবা আসছে। দাঁড়িয়ে আপনি কাছে চাচা চাচা, বোঝেন নাই? সরম আসবে, চাচা আসছে, নানা আসছে। তুমি বলে সে গায়েব করে, বোঝেন তো? আর উনিও সরম পায়, উনিও সরম পায়। এত সোজা শহীদের মরে যায়, খালি একজন সবাই শহীদের মরে যায়। রাজা নাম জেহাদের কাজ করে জেহাদের আকবার নবী বলছেন, এই যে দুর্নীতি আসলে ছোট জেহাদ, সবচাইতে বড় জেহাদ তোমার নফসের সাথে জেহাদ। সুবহানাল্লাহ। নবী বলছেন নফসের সাথে যে জেহাদ করছে সেটা বড় জেহাদ। সুবহানাল্লাহ। শেষ জামানায় সুন্নাত আমল করছে 100 শহীদের আমল রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এগুলো মানুষকে ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। আমরা এই জেহাদ বিশ্বাস করি না? করি করি জেহাদ মানি না? মানি। এটা ইসলামের একটা পাঠ, এটা ইসলামের একটা বিষয়। কেন মানব না? কিন্তু জেহাদের সংজ্ঞা আছে কি? আছে। জেহাদ কি আমার মনোনয়ন হবে? না। আপনার মনোনয়ন হবে? না। আমরা আমার বাচ্চা জেলা মাঠে লাগাইয়া জেহাদ হয়ে গেছে। না আমরা যারা মরিয়ে অমুক মানুষ শহীদ হয়ে গেছে। বলতে ঠিক করেছি। এখন জেহাদ আর শহীদের তো সস্তা হয়ে গেছে। বাকি হতে না। হাজরিন বোঝার চেষ্টা করবেন। এজন্য সঠিক শিক্ষা না থাকলে, সঠিক তালিম না থাকলে, সঠিক আহ্বান না থাকলে, এজন্য মানুষ অভ্যস্ত হচ্ছে, যাই উচ্চতায় ব্যাখ্যা করছে, নিজের মতো সব ব্যাখ্যা হচ্ছে। জি নিজের মতো ব্যাখ্যা নয়, ব্যাখ্যা হবে আল্লাহ এবং রাসূল, সাহাবায়ে কেরাম, সালিহিন, আউলিয়া কেরামের কথা বলে ব্যাখ্যা হবে। ঠিক কিনা বলেন? জি কোরআনের ব্যাখ্যা কি বর্ণনা করা যায়? না বর্ণনা কি তাফসীর করা যায়? না এটা সহজ নয়। হাজরিন, বর্ণনা তাফসীর করবেন আর বর্ণনা আপনি হাদিস অনুবাদ করবেন, হয়ে গেল। সহজ না, বোঝার চেষ্টা করবেন।
হাজরিন যাই হোক, এজন্য সুন্নাত তরিকার উপর নিজের জীবন সাধারণ এখন এক জায়গায় গেলে উনি দাঁড়িয়ে টুপি দেখেন দাঁড়িয়ে রাখেন একটা ঘটনা বলবো। জি বাবা জি আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব সম্ভব 1954 সালে ফিলিস্তিনে গিয়েছে। 54 সালে ফিলিস্তিন গেলেন মসজিদ আল আকসা জিয়ারতের উদ্দেশ্যে। তখন এক লোক ট্রান্সফার করা, তার পিছনে ছোট্ট মেয়ে বা ছেলে হবে, দাদা হুজুরকে একবার এইভাবে দেখে, আবার এরকম বাপের পিছনে পড়ায়, একবার এরকম দেখে, আবার বাপের পিছনে পড়ায়। দাদা হুজুর ঘটনা নেই, বাচ্চারা এরকম করে না, ছোট বাচ্চা ছেলে ছোট দাদা হুজুর বাপকে ডাকতেছে, বাচ্চারা বাবাকে ডাকতেছে, ও করে কেন কারণ নেই, ও একবার আমাকে দেখে আবার তোমার পিছনে পড়ায়, ঘটনা নেই। সে বললো যে তোমার এই লেবাস পোশাকে তো সচরাচর কাউকে দেখা যায় না, তোমার দেখে সে ভয় পাইছে। তখন দাদা হুজুর কেবলা সঙ্গী যারা ছিলেন মন্তব্য করে দাদা হুজুর কেবলা অচিরি এই আত্মে মোকাদ্দাস ইহুদিদের পরকালে চলে যায়। 1954 সালে 263 থেকে 64 ছিল লেখাতে না দখল হয়েছে, কবে ইসরায়েল দখল করছে, এরপরে দখল হয়ে গেছে, এরপরেই ফিলিস্তিন সে দখল করে দিয়েছে। সে কি বলছে, অর্থাৎ এই কথার উদ্দেশ্য যখন মানুষের লেবাস পোশাক আমল আখলাক বেদিনের কালচারে হবে, তখনই তাদেরকে বেদিন কিন্তু তাদের উপরে আক্রমণ করবে, কথা বুঝলেন? তখন সেটাকে জবাব যাচ্ছে না। যখন তার লেবাস পোশাক আমল আখলাক দাড়ি টুপি তার সমস্ত কিছু নবীর তরিকে আছে, ইসলামী তরিকে আছে, তখন কিন্তু তার কাছে ভাইরা রাখতে পারবে। সব জিনিস সম্ভব হয় না, সব কি কোর্ট দিয়ে হয়, সব কি পুলিশ দিয়ে হয়, সব কি র্যাব দিয়ে হয়, দাওয়াতের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে। আমরাই তো বারবার কষ্ট করতে হবে। আজকে আমি পাই গেলাম একটা, কালকে একটা আরেকটা হাতটা পায়া দিতেছে আমরা। এই জন্য সুন্নাত তরিকা যদি না থাকে, বাংলার মুসলমানের ভবিষ্যৎ কি আছে আল্লাহই ভালো জানে। এজন্য আপনি যার যে রাজনীতি করেন, যে দল করেন, যাই করেন, সুন্নাতে পালন করেন, আকীদাকে ঠিক করেন। আকীদার মধ্যে যদি গলদ থাকে, সংসদ হয়ে তওবা করে ফিরে আসুন, লেবাস পোশাক আমল আখলাক চরিত্র আদর্শ নবীজি দলকে করুন। কে গ্রাম দেখতে চাই? আল্লাহ কবুল, আল্লাহ হাজরিন। যাই হোক, মাথার টুপি হবে নবীজির তরিকায়, রাজি আছেন ইনশাআল্লাহ? জামা হবে লম্বা নেসপেসা গোল জামা। কি জামা বলুন? কি জামা? লম্বা নেসপেসা গোল জামা। না কানা ভাড়া হবে? সাহাবারা কানা ভাড়া করছে? একটা মুখের কানা ভাড়া হবে? কানা ভাড়া করছে? ওরা শিখে করবে। সকল আম্বিয়া কেরাম জামা ছিল লম্বা নেসপেসা গোল জামা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু জামা ইসলামের কোপটা দিয়ে আছে, সেখানে লম্বা নেসপেসা গোলটা এক ফুটা। আলহামদুলিল্লাহ, আমাদের 10 ফুট দিয়ে আছে। যাই হোক, ওরা চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সঙ্গে আপনারা করবেন। নবীজির দাড়ি ছিল, নবীজির কি ছিল? সাহাবারা কি ছিল? দাড়ি রাখা কি ওয়াজিব, এটা সুন্নাত। সুন্নাত আমল না করলে কি ভালো করে কাম কি ভাই? সুন্নাতটা কোন লাগে না, ওজন্য সুন্নাত লাগে না। নামে সুন্নি, কামে সুন্নাত করে দেয়। আছে কি আছে? নামে সুন্নাত বলা দাবি করে, সুন্নাতের কোনো আমল তার মধ্যে নাই। আছে কি আছে? এজন্য মাথার টুপি, দাড়ি, লম্বা নেসপেসা জামা সব কিছু নবীর তরিকা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ আমিন। এজন্য আমার মুখে কি হবে? দাড়ি হবে। দাড়ি রাখা কি ওয়াজিব, ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। এইটা সুন্নাত আমল ফরজ। কাসু সওয়ায় মাফুল দাড়িকে লম্বা করো, মোশ খাটো করো। দাড়ি কি হবে? দাড়ি লম্বা হবে, মোশ খাটো হবে। অনেকে আবার চামচাট দেয়, কিসান চামচাট বলেন না, কিসান চামচাট চামচাট অনেক সেই বলে আছে কি আছে। এজন্য দাড়ি আমরা মোশ কাটা নিয়ম কেমন জানেন তো? যদি মেসওয়াক করতেন নিচের অংশ কেটে ফেলতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সারার সিস্টেম আছে। তাই আপনার মোট ছোট হবে, খামুরে রাখতে হবে, আর তারও লম্বা হবে। তারা একরাম, আউলিয়া একরাম, সাহাবা একরাম, তার লম্বা ছিল, বুক ভরে দাঁড়িয়ে গেছে। আজকে যারা অনেক ভাই আছে তাদের দাড়িওয়ালা, অনেকের দাড়ি কামালওয়ালা আছে কি নেই? মানুষের ভুল আছে না? ভুল কি করবেন না ছাড়বো? ছাড়বো দেখতে চাই। হাজরিন ভাই আমার, দাড়িটা কামান হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। দাড়ি কামান কি? হারাম। বলেন দাড়ি কামান হারাম, দাড়ি ছাঁটা কি? হারাম। দাড়ি কামানো হারাম, ছাঁটাও হারাম। রাখা হচ্ছে ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। আজকে এই মন্দিরে আমরা হাজির আছি, আপনার সকলেই আজ থেকে নবীজির তরিকা কি এখন রাজি আছেন? জি, সবাই রাজি। জি, অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেক দাড়ি ছেড়ে দাড়ি কামিয়েছেন, আছে কি নেই? আছে। আজকে থেকে কি ওয়াদা করা যায় আজকে থেকে নবীজির মতো দাড়ি রাখবেন? জি, রাজি। জি, আলহামদুলিল্লাহ। কেমন শুনবেন জানলা না বুঝে না শুনে বন্ধু পাড়া করে পরিবেশের কারণে জানলা দাড়ি ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছে আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে নবীজির জন্য কে কে চেহারা ধরে হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত দাঁড়িয়েছে তারা বলবেন না, জান্নাত দাঁড়িয়েছে তারা বলবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে আমি হোক এটা মনে চায় না, এবার প্রশ্ন না দাঁড়ান, এই আছে প্রশ্ন দাঁড়ান, আর কেউ দাঁড়ান। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার তো কষ্ট হয়, বলেন কেউ করবে না, আমি আমার মতো কেউ করবে না, দোয়া হবে। নবীজির মতন আপনার চেহারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। হাজরিন দোয়া করুন, আর কে আছেন করুন, আর কে দাঁড়ান। আমি অনুরোধ করছি ভাগ্য সমস্যা ফিরে আসনা বাবা, হিন্দু কবরকে কবরে যেও না, কবরে যাও, নবীজির চেহারা কবর তাকে স্মরণে করবে না, সারা জীবন কাঁদবে, সেই কান্না কেউ শুনবে না, মনে করবে আজকে আর কে দাঁড়ান, আর কেউ নাই, আর কেউ নাই। দোয়া করুন, জান্নাত দাঁড়িয়েছেন, বন্ধু পড়া করেন নাই, পরিবেশে পড়া করেন নাই, লবটাকে বাদ দিয়ে নবীর সঙ্গে মহব্বত করে নবীজির কবরের চেহারা ওয়াদা করেছেন। খাস করে দোয়া করুন, আল্লাহ তাআলা ইমানের চেহারায় আল্লাহ নূর দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একটা মানুষ আল্লাহ দান করে, আমার কি বিশ্বাস হিসেবে বলতে আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লিবাস পোশাক আমল আখলাক নবীর তরিকা হবে। আল্লাহ আমাদের সকলকে সেই সুন্নাত নবীর তরিকায় আমল করা চলা করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই গুনাহগার, যে আমাদের নেককাররা গুনাহগার, সবাই গুনাহগার। আসুন সবাই আমরা তওবা করি, সবাই